মিতা, মিতা, কি? কোথায় যাচ্ছিস তুই? বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে? গাড়ি কোথায়? গাড়ি জয়ন্তর, আমার নয়। বাড়িতে চল, মা তোকে ডেকেছে। আয়, উঠে আয়। না থাক, তোমাদের অত দয়া দেখাতে হবে না, আমি হেঁটেই যেতে পারবো। মিতা, কি বলছিস তুই? মিতা নিজে মুখে বলেছে সে আর কোনোদিন এ বাড়িতে আসবে না। হ্যাঁ। কেন? সেটা তোমরাই ভালো করে জানো। জয়ন্তর সাথে বিয়ে দেওয়াটা তোমাদের উচিত হয়নি। হয়তো হয়তো তার উপর অন্যরকম ব্যবহার হচ্ছে। জয়ন্ত? তা কি করে বলবো? মা, আমার মনে হয় আপনি গেলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তা যা বলেছেন দিদি। আরে ওই তো মিতা এসে গেছে। বৌমা, দেখো কারা এসেছেন। এরা কে মা? আমি তো চিনি না, আর চিনতে পারছিও না। ওভাবে কেন কথা বলছো বৌমা? তোমার মা আর বৌদি এসেছেন। ও তাই নাকি? বেশ তো, তাহলে এদের সবাইকে এক কাপ করে চা খাইয়ে পাঠিয়ে দিন। মিতা, কে আপনি? কাকে ডাকছেন? মিতা, মিতা, তুই কি বলছিস মা? তুই কি কদিনে পাগল হয়ে গেলি? আমি যে তোকে বাড়িতে নিয়ে যেতে এসেছিলাম মা, আর তুই আমাকে চিনতে পারছিস না? মা, ওদের বলুন এখন আমি ওদের মেয়ে নই, এখন আমি মিসেস জয়ন্ত সেন। মিতা, বৌমা, বৌমা, মিতা, মিতা, বৌমা, মিতা, মিতা, দরজা খোল, দরজা খোল, দরজা খোলো, দরজা খোল মা, রাগ করে থাকিস না, লক্ষ্মী তুই দরজা খোল। সত্যি যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে সোজাসুজি খুলে বল মা, আমাদের এভাবে অপমান করিস না। অপমান আমি করিনি, তোমরা আমাকে করেছো। জোর করে বিয়ে দিয়ে আমাকে ছোট করেছো, ছোট করেছো নিজের কাছে, ছোট করেছো সবার কাছে। কি বলছো কি তুমি বৌমা? ঠিকই বলছি, চোখের জল ফেলতে ফেলতে যে বাড়ি ছেড়ে আমি বেরিয়ে এসেছি, সেই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। দেখো মা, আপনি দয়া করে ওদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে দিন। বৌমা, কার সঙ্গে তুমি কথা বলছো? সেখান কি তোমার আছে? উনি তোমার মা, এই কথা তুমি ভুলে যেও না। এরপর মেয়েরা যখন ঘরের বাইরে চলে আসে তখন সে হয় মা হারা সন্তান। বৌমা, ও বাড়ি থেকে চলে আসার পর আমার যা কিছু বাকি আছে তা আমার মা নয়, সে আমার স্বামী। তাকে ওরা জানে না। ওদের যেতে বলুন, ওদের যেতে বলুন মা। বৌমা, না দিদি, ওকে আর কিছু বলতে হবে না। ভুল তো আমাদেরই। 10 মাস গর্ভে ধারণ করে যাকে জন্ম দিয়েছি, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মমতা দিয়ে যাকে মানুষ করেছি, সে আজ তার মর্যাদা ভালো করে দিয়েছে। আমাকে চিনতে পারলো না, আমাদের চলে যেতে বললো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, চলে যাচ্ছি। কি হলো? তাড়াতাড়ি চলো। চল। কিন্তু দাদা তো এখনো এলো না। সত্যি তো। মা, 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 বলছিলাম যে আপনার যাওয়াটা কি খুবই দরকার? হ্যাঁ মা, অরিন্দম অনেক করে লিখেছে, না গেলে বড় কষ্ট পাবে। আর আমি তো কয়েকদিনের মধ্যেই চলে আসবো। না মানে আপনি না থাকলে? আমি না থাকলে কি আপনার মতো আমি তো ওর দেখাশোনা করতে পারবো না? খুব পারবে। মা না থাকলে খুব মজা করে থাকতে পারবে। তুমি থামো তো। মা, আপনি যাবেন না। মা চলো তো, ওই তো দাদা এসে গেছে। আরে জয়ন্তী, তুই কখন এলি? এই তো তুই অফিস চলে যাবার পরেই। মাকে কিন্তু নিয়ে যাচ্ছি দাদা। মাকে? কেন? ও বললো তোর জন্য তো মা এতদিন আমাদের বাড়ি যেতেই পারতো না, এখন বৌদি আছে তাই কিন্তু মাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি। অরিন্দম বলেছে? না তুমি? না না, আমি কেন, অরিন্দমই তো বলেছে। এই দাদা, কেন মা কি আমার সাথে যেতে পারে না? মা কি শুধু তোর একার? তোর সাথে তো বৌদি রয়েছে। হ্যাঁ তা আছে, কিন্তু মা
কিন্তু আবার কিসের? আমি তো কদিনের জন্য যাচ্ছি। তোরা দুজনে হেসে খেলে সংসারে ভার সামলে নে। আমি তাহলে আসি। হুম। থাক থাক থাক। এই ওটা আমার দে, তুই বাক্সটা ধর। শোনো, আমার কোনো দোষ নেই। মা কিন্তু আমার জন্য, শোনো, বিশ্বাস করো। মা চলে যাওয়ার পেছনে বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। মায়ের যাবার ব্যাপারে সত্যি আমার কোনো দোষ নেই। মা আমার জন্য চলে যাননি। মা গেছেন আমাদের পাশাপাশি না থেকে কাছাকাছি আসার সুযোগ দিতে। তাই তোমার দেয়া গন্ডি তোমাকেই পেরোতে হবে। পারবে না? বলো, পারবে না? নারী স্বাধীনতা, নারী প্রগতির নেত্রী এবার নিজেই পঞ্চশরে ধরাশায়ী। তোমার চা গরম জল হয়ে গেছে, চান করে নাও। টেবিলে খাবার দিয়েছি। ওর খিদে নেই। না খেয়ে চলে যাচ্ছ? দেখ মিতা, দাঁত থাকতে আমার দাঁতের মর্যাদা বুঝতে পারি না। ওটা তোর স্বামীর ছবি? হ্যাঁ, তা ভদ্রলোক কোথায়? বিয়ের পর সব সময় আমাদের আদর্শের কথা আমার মনে হতো। মনে হতো বিয়ে করে ভুল করেছি, দাসী হয়ে আছি। তাই তাই কি? তুই যা করছিস আমিও তাই করেছিলাম। একদিন সকাল উঠে দেখি ও আমাকে ছেড়ে চলে গেছে। গায়ত্রী, আমি ওকে হারিয়েছি বলে বুঝতে পারছি কি অসহ্য যন্ত্রণা, কি কষ্ট। আমি চাই না তুই আমার মতো এরকম কষ্ট ভোগ কর। আমি কি করব বলতো? তুই ওকে অমন করে দূরে সরিয়ে রাখিস না। স্ত্রী হয়ে স্বামীর প্রতি আমাদের একটা কর্তব্য আছে। আমি জেদ করে তা করতে পারিনি বলে ও আমাকে মুক্তি দিয়ে চলে গেছে। সত্যি করে বলতো, এই মুক্তি, এই স্বাধীনতাকে আমরা চাই? যখন স্ত্রী হয়েছি তখন স্বামী আমাদের সব। স্বামী ছাড়া সব মূল্যহীন। তাই বলি, সত্যিকারের ভালোবাসা যত্ন দিয়ে ওকে কাছে টেনে নে, দেখবি জীবনটা কত সুন্দর। আমার মতন মরুভূমি উঠবে না রে।